আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবীরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন। বুঝে থাকলে বলেন আমি কোন মন গড়া কাহিনী বলতেছি না তাফসীরের কিতাবে বর্ণিত ঘটনা? হ্যাঁ, তাফসীরের কিতাবের বর্ণিত ঘটনা। লেখকের নাম পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ। কিতাবের নাম আত-তাফসীরুল কবীর। সেখানে তিনি হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখছেন। ঘটনাটা হলো মুসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে যাইতেছিলেন। রাস্তার পাশে একটা গুরুস্থান। তিনি দেখলেন এই গুরুস্থানে একটা মুর্দার আযাব হইতেছে। অনেক গুনার জন্য অনেক মুসলমানের কবরে আযাব হয়, এটাও আমাদের মনে রাখা দরকার। অনেক গুনার জন্য অনেক মুসলমানের কবরেও আযাব হয় এবং কবরের আযাব এত ভয়ঙ্কর। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি কবরের আযাব দেখতা তাইলে জীবনে কোনোদিন কোন মুর্দারে কবরে দাফন করার সাহস পাইতা না, ভয়ে ভীত হইয়া। কি পরিমাণ কঠিন শাস্তি দেখলে জীবনে কোনোদিন মুর্দারে কবরে দাফন করার সাহস থাকবে না? মনে করেন আপনারা সাধারণ আযাব না মারাত্মক আযাব? মারাত্মক। এই জন্য সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব দেখতে দেন না। নবী রাসূলকে দেখতে দেন মানুষকে সতর্ক করার জন্য। নবী রাসূলকে দেখতে দেন মানুষকে সতর্ক করার জন্য। এখানে এসে অনেক শিক্ষিত পণ্ডিতদের বড় বিরাট বড় একটা সন্দেহ থাকে। কি সন্দেহ? কবর তো একটা সুনির্দিষ্ট জায়গার নাম। এখানে কি ঘটনা ঘটতেছে শুধু নবীরা দেখলে আমরা দেখবো না কেন, আর আমরা না দেখলে নবীরা দেখে কি হবে? এই প্রশ্নের সমাধান তারা খুঁজে পায় না। এই কারণে কবরের আযাব বিশ্বাস করে না। এরকম পণ্ডিত যথেষ্ট আছে বর্তমান সময়ে। এদের জবাব দেওয়ার জন্য একটা উদাহরণ দিই। একটা কামরার মধ্যে একটা মানুষ ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে, আর একটা মানুষ বৈশা চা পান করতেছে। বলেন দুইটা মানুষে একই কাজ করতেছে না দুইজনের দুই কাজ? একজনে ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে আর একজনে বইয়া চা খাইতেছে। বলেন তো সব ঘুমন্ত লোকটা স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষটাই কি তার কোনো কিছু দেখে? দেখে না। এরকম স্বপ্নের একটা ব্যবস্থা আল্লাহ মানুষের জীবনে এই জন্যই রাখছেন, যাতে তোমরা কবরের আযাব দেখো না কেন এটা বুঝাইবার জন্য। যেমন ভাবে ঘুমন্ত মানুষের স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষে তার কিছুই দেখতে পারে না, ঠিক তেমনি ভাবে কবরে দাফন করা মানুষরা জাহান্নামের শাস্তি, কবরের শান্তি, জান্নাতের শাস্তি যা কিছু দেখে, দুনিয়া জীবিত মানুষ তার কিছুই দেখতে পারে না। তাই রাসূল বলেন সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব দেখতে দেন না, যেমন ভাবে জাগ্রত মানুষের স্বপ্নের ঘটনা দেখতে দেন না। ঘুমন্ত মানুষে যেমন স্বপ্নে দেখতে পায় অনেক কিছু, ঠিক তেমনি ভাবে কবরের বাসিন্দাও সেই কবরের জগতে হয়তো জান্নাতের সুখ শান্তি দেখতে পায়, আর না হয় জাহান্নামের শাস্তি দেখতে পায়। এই পর্যন্তই কথা শেষ নয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ঈমানদার নেককার বান্দাদের কবরে আযাব হয় না, বরং জান্নাতের সুখ শান্তি দেওয়া হয়। এদেরকে প্রতিদিন সকালে একবার বিকালে একবার তারে জান্নাতের ঠিকানাটা দেখানো হয়। আল্লাহর রাসূল বলেন, এই ঈমানদার নেককার মানুষটা কবরে জান্নাতের যত সুখ শান্তি পায়,
কবরে জান্নাতের সুখ শান্তি পাইয়া তার মনটা যে পরিমাণ আনন্দিত হয়, প্রতিদিন সকালে বিকালে তার জান্নাতের ঠিকানাটা দিকে এর থেকে বেশি আনন্দিত হয়। এর সম্পূর্ণ বিপরীতে পাপিষ্ট বেঈমানদের কবরে জাহান্নামের শাস্তি আরম্ভ হয়। আল্লাহর রাসূল বলেন তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়ে দেওয়া হয়, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়ে দেওয়া হয়, তার কবরের বাড়ির সাথে জাহান্নামের দরজা কাটতে দেওয়া হয়, আর জাহান্নামের আগুনে জ্বলতে থাকে এই সেই কবরের বাড়িতে। এই পর্যন্তই শেষ নয়, বরং প্রতিদিন সকালে বিকালে দুইবার তারে তার জাহান্নামের ঠিকানাটা দেখানি হয়। আল্লাহর রাসূল বলেন জাহান্নামের শাস্তি ভুগিয়া যে কষ্ট হয়, সকাল বিকাল দুইবার জাহান্নামের ঠিকানাটা দিকে এতে বেশি কষ্ট হয়। রাসূলের হাদিস বুঝিয়া থাকলে এবার আপনারা বলেন কবরে একদিন যাওয়া লাগবে নি? কিছু লোকের যাইতে হবে না সব মুসলমানের যাইতে হবে? সেখানে গিয়ে সকাল বিকাল জাহান্নামের ঠিকানা দেখতে চান না জান্নাতের ঠিকানা দেখতে চান? তাহলে জান্নাতের কাম কইরা করবেন। আল্লাহ আপনারাও সেই তৌফিক দান করুক, আমারেও আপনাদের সাথে তৌফিক দান। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছিলেন, দেখলেন এক কবরের বাসিন্দার আযাব হইতেছে, অত্যন্ত বিপদে আছে সে। ওই তাফসীরে কবিরের ঘটনা। তারপরে তিনি নিজের কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার এই রাস্তা দিয়ে ফিরলেন। ফিরার সময় দেখলেন তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে বর্তমানে সুখে শান্তিতে আছে। যাওয়ার সময় দেখছিলেন আযাব হইতেছে, বিপদে আছে। ফিরার পথে দেখলেন আযাব বন্ধ হয়ে গেছে, শান্তিতে আছে। তাই মুসা নবী ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, বললেন আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, তুমি মহা বিপদে আছো। এখন দেখতেছি তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, তুমি শান্তিতে আছো। বলো তো তোমার কবরের আযাবটা বন্ধ হইল কিভাবে? বাসিন্দা মুসা নবীকে বলে, আল্লাহর নবী, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া আসি, যখন আমার মরণ হইয়া গেছিল, তখন আমি দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের পরে আমার কবরে দাফন করার পরে আমার গুনার কারণে আমার কবরে আযাব হইতেছিল। কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা সন্তান জন্ম হয়েছিল। ওই সন্তানটাকে আজকে আমার এতিম বাচ্চার বিধবা মা আমার বিবি একজন উস্তাদের কাছে লেখাপড়া শেখানোর লাগি ভর্তি করে দিয়েছে। আর সেই উস্তাদে আমার এতিম বাচ্চাটারে জীবনের প্রথম সবক শিক্ষা দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন মাদ্রাসা শিক্ষার প্রথম সবকটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দিক দিয়ে দুনিয়াতে আমার এতিম বাচ্চা উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আর এই দিক দিয়ে আল্লাহ ফেরেশতারে হুকুম দিছে তার কবরের আযাব বন্ধ করো। মন গড়া কল্প কাহিনী কইতাছি না তাফসীরের কিতাবে ঘটনা লেখা আছে? তাফসীরের নাম তাফসীরে কবির, লেখকের নাম ইমাম রাজি। ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন, আল্লাহ যখন ফেরেশতারে কইছিলেন তার কবরের আযাব বন্ধ করো, তখন ফেরেশতা বলছিল আল্লাহ এর তো গুনাহ আছে, পাপ আছে, এই জন্য শাস্তি দেওয়া হইতেছে, বন্ধ করব কেন? আল্লাহ ফেরেশতারে জবাব দিছেন, হ্যাঁ তার গুনাহ আছে ঠিক, এই জন্য তো শাস্তি এতদিন হইছে। আজকে তার ছেলে দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম যে কইছে, এখানে আমি আল্লাহরে রহমান কইছে, আমি আল্লাহরে রহিম কইছে। রহমান অর্থ দয়াল, রহিম অর্থ দয়াল। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমি আল্লাহরে দুইবার কইছে দয়াল।
যে এতিম বাচ্চায় আমারে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দুইবার রহমান কইল, রহিম কইল, দয়াল কইল, তার মরা বাপেরে আমি গুনার কারণে আরো যদি শাস্তি দেই তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমি দয়াল রইলাম কো? কাজী আমার রহমান নামের খাতিরে, আমার রহিম নামের খাতিরে তার কবরের আযাব বন্ধ করো। তাফসীরের ঘটনা বুঝা থাকলে বলেন, আপনাদের কোন ছেলেকে, আপনাদের কোন মেয়েকে সকালবেলার মক্তবেই ভর্তি করলেন, অথবা একটা নুরানি মাদ্রাসাতেই ভর্তি করলেন, ইসলামিক কিন্ডারগার্টেনেই ভর্তি করলেন, আর তার উস্তাদে প্রথম দিনের সবক পড়াইল বিসমিল্লাহির রহমানির রহিম, এর দ্বারাও গুনাহগার মা বাবার মহা উপকার আছে কিনা?